ব্রিটেনের শীর্ষ দৈনিক দ্য গার্ডিয়ান একটি সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদে বলা হয়েছে ২০২২ সালের পর থেকে ব্রিটেনের হোম অফিস ১১০০ অ্যাসাইলাম আবেদন প্রার্থীকে অভিযুক্ত করেছে অপরাধী হিসেবে। রিফিউজি অ্যাক্ট অনুযায়ী তাদেরকে ব্রিটেনের সহায়তা দেওয়ার কথা। স্পেশালি এটা ২০২২ সালে যে আইনটা পাস হয়েছিল, সেই আইনের প্রেক্ষিতে কিন্তু আপনার যারাই এসেছিল স্পেশালি ছোট নৌকায় করে এবং তাদেরকে কিন্তু অবৈধ হিসেবে ঘোষণা করা হবে, তাদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করে তাদের বিচার করা হবে এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। দর্শক, আমরা আজকে একটি খবর দেখলাম গার্ডিয়ানের, ব্রিটেনের শীর্ষ দৈনিক দ্য গার্ডিয়ান একটি সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদে বলা হয়েছে ২০২২ সালের পর থেকে ব্রিটেনের হোম অফিস ১১০০ অ্যাসাইলাম আবেদন প্রার্থীকে অভিযুক্ত করেছে অপরাধী হিসেবে এবং এই অপরাধে দণ্ডিত হয়েছেন ১১০৯ জন এবং তারা বিভিন্ন সময়ে ছোট নৌকা দিয়ে এসেছেন ৬২৮ জন এবং নৌকা চালানোর অভিযোগে অপরাধী হিসেবে শনাক্ত হয়েছেন ২৯৬ জন এবং ফ্যাসিলিটেট করার জন্য, অর্থাৎ তাদেরকে সহায়তা করার জন্য দণ্ডিত হয়েছেন ১২ জন। তো ব্যবসা সঞ্জয় রায়, এই সংবাদটি যদি আপনি একটু বিশ্লেষণ করেন, যারা বিভিন্ন দেশ থেকে সংকটময় পরিস্থিতিতে এখানে আশ্রয়ের জন্য আবেদন করেছেন, রিফিউজি অ্যাক্ট অনুযায়ী তাদেরকে ব্রিটেনের সহায়তা দেওয়ার কথা এবং আশ্রয় প্রদান করার কথা, কিন্তু ২০২২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১১০০-র বেশি আবেদন প্রার্থীকে দণ্ড দেওয়া হয়েছে। আপনি ঠিকই বলেছেন, কারণ হচ্ছে যে ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট অনুযায়ী দেখা গেছে যে আপনার যারাই অবৈধভাবে ইউকেতে এসে আপনার ক্লেম করেছিল, স্পেশালি এটা ২০২২ সালে যে আইনটা পাস হয়েছিল, সেই আইনের প্রেক্ষিতে কিন্তু আপনার যারাই এসেছিল স্পেশালি ছোট নৌকায় করে এবং তাদেরকে কিন্তু যে টার্গেটটা ছিল যে তাদের যে যারাই আসবে এই আইনের মাধ্যমে তাদেরকে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে, তাদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করে তাদেরকে তাদের বিচার করা হবে এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবং শুধু তাই না, যারা আসবে তাই না, তাদের সাথে যারা যুক্ত আছেন, লাইক যারা এই যাত্রায় যারা সহযোগিতা করছেন, তাদেরকেও এই আইনের মাধ্যমে আপনি দেখেছেন যে শুধু যারা এসেছে তাদেরকেই না, এই প্রায় ১১০০ জন, এর মধ্যে কিন্তু আপনার যারা সহায়তা করেছেন এদেরকে এই দেশে আসতে বিভিন্নভাবে, তাদেরকেও কিন্তু আপনার এই আইনের আওতায় রাখা হয়েছে। বাট অবভিয়াসলি প্রশ্ন তো আসবেই যে যারা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে যারা নিরুপায় হয়ে নদী পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা আপনার ক্যালাইস থেকে ডোবারে এসেছে নতুন একটা আশা নিয়ে, বা আন্তর্জাতিক আমাদের যে আইন, ইন্টারন্যাশনাল আইনের যে রিফিউজি কনভেনশনের অনুযায়ী তারা যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যেটা কমপ্লিটলি উল্টো। এই জন্যই কিন্তু বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনস, তারপর আপনার বিভিন্ন ধরনের সংস্থা আছেন, তারা কিন্তু এই জিনিসটার খুব বিরোধিতা করছেন যে যারা আসছে আপনার কাছে আশ্রয় নিতে, আপনি যদি তাদেরকে ক্রিমিনালাইজ করেন, তাহলে তো জিনিসটা আসলে ইউনাইটেড নেশনস এর যে রেফিউজি কনভেনশনের একটা স্পিরিট ছিল, সেই স্পিরিটের কিন্তু বিপক্ষে চলে গেল। বাট তারপরেও আপনি দেখেছেন যে গভর্নমেন্ট কিন্তু কোনোভাবেই এই ছোট নৌকাকে কিন্তু তারা আটকাতে পারছে না। আপনি দেখেছেন যে এটা নিয়ে কিন্তু আমাদের যে বর্তমান যে প্রাইম মিনিস্টার অ্যান্ডি বার্নাম, উনি নিজেও কিন্তু চিন্তিত, কারণ রিসেন্টলি কিন্তু একটা বড় অঙ্কের মানুষ, বড় সংখ্যার মানুষ কিন্তু চলে এসেছে এই ডেঞ্জারাস জার্নির মাধ্যমে। যদিও আমরা দেখেছি যে এই জিনিসটা ঠেকানোর জন্য অলরেডি ফ্রান্সের সাথে দফায় দফায় চুক্তি হয়েছে, কিন্তু স্টিল এই ছোট নৌকায় করে যারা আসছে তাদেরকে কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। একটার পর একটা আইন করে যাচ্ছে, একটার পর একটা চুক্তি করে যাচ্ছে। সো অবভিয়াসলি এটা চিন্তার বিষয়। এটা যেই কোনো এই বিষয়টি নিয়ে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ভিক্টোরিয়া টেইলর তিনি মন্তব্য করেছেন, এই বিচারের পদ্ধতি ইচ্ছামতো করা হচ্ছে এবং এই বিচার পদ্ধতি নিষ্ঠুর, এবং একই সাথে একজন আইনজীবীরা বলছেন মানব পাচারের শিকার ব্যক্তিদেরও অপরাধী বানানো হচ্ছে। অর্থাৎ যারা এইভাবে আসছেন তারা তো মানব পাচারের শিকার হয়ে আসছেন, ভিকটিম। তো ভিকটিমদেরকে এখন আপনি দণ্ড দিয়ে দিচ্ছেন না, যারা তো আসছেন তারা তো ডেফিনেটলি ভিকটিম, বাট এট দ্য সেম টাইম তাদেরকে যারা সহায়তা করেছে এখানে এই যাত্রার সাথে যারা জড়িত,
এই জার্নির সাথে, যারা এদেরকে সহায়তা করেছে এই ফ্রান্স থেকে এই দেশে আসতে, তাদেরকেও তারা এই আইনের আওতায় শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.